কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয়, সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে। সে কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায়। কবর যদি ভালো হয়, আজানের ধ্বনি শোনা যায়, তাতেও হয়তো আযাব বন্ধ হবে। এই যে একটা ফিকির। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। আল্লাহর প্যারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে, বাকি মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও, আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই। কারণ হাদিসে আছে, যে এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায় ওখানে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়, যাতায়াত করে, এর বরকতেও হয়তো আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ঈমান কারোর মজবুত না হবে। দুঃখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আযাবের ঈমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই। বহু মুসলমান এমন আছে যারা কবরের আযাব বিশ্বাসই করে না। যারা কবরের আযাব বিশ্বাস করে না তাদের ঈমান নাই। কবরের আহওয়ালের উপরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আলাদা কিতাব লিখেছেন, আহওয়ালুল কুবুর, কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ঈমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে, এটা কিন্তু একটা জটিল জায়গা। আল্লাহর রাসূল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন, মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আল্লাহর রাসূল বলেন কবরকে চেনো, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজখের ঘর হবে। আর হাদিসে আছে গুনাহগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয়। কবরে সওয়াল জবাব আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে, উত্তর না দিতে পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে। এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায়, কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি, এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না। এটা আমাদের তো এটা ডিওএসএস এর ভেতরে এরিয়া, এখানে বিদ্যুৎ সমস্যা নাই, বিদ্যুৎ বিভ্রাট নাই, বিদ্যুৎ যায় না, হায় হায় বাতি যায় না। এই বাড়ির এরিয়া আপনার পছন্দ, আযাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করাটাই মুমিনের কাজ। কিছু এরিয়া আছে ওখানে কবরের আযাব যায় না। যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আযাব নাই, ওই গুরুস্থানগুলোর ভেতরে একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে নবীর সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, শুহাদায়ে উহুদরা ঘুমিয়ে রয়েছেন। আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আযাব হবে না। আর গুনাহগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায়
তাহলে এরও একটা ভয় আছে, ভীতি আছে। আযাবের কবরের পাশের বাড়িওয়ালা লোক, পাশের কবরওয়ালার নেককার হইলেও তার একটা কষ্ট হয়। পাশের ঘরে যদি আগুন ধরে যায়, আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না। পাশের বিল্ডিং এ আগুন লাগছে, হতেও তো পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে।